আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো প্রতিদিনের ন্যায় আজকে আমরা মিশন কেমিস্ট্রি 1 to 100 ক্লাসের 4 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। 4 নম্বর ক্লাসে আমরা শিখব এই সমনতা বলতে কি বোঝায়। জৈব যৌগের আধিক্যের কারণের অন্যতম একটা কারণ হলো সমনতা। এই সমনতা বলতে কি বোঝায়, চলেন আমরা দেখি কি সমনতা। আহ সমনতা দেখেন, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে সমঅণু বলে এবং ঘটমান বিক্রিয়াটিকে সমনতা বলে। এখন ভাইয়া এটা কি বোঝায়? আণবিক সংকেত, গাঠনিক সংকেত বলতে কি বোঝায় এগুলা আপনারা হয়তো বা জানবেন। আমি যদি বলি আণবিক সংকেতটা কি, দেখেন এখানে আমি লিখলাম CO2 আর এখানে লিখলাম কি CO, এটা লিখলাম কার্বন ডাইঅক্সাইড আর একটা লিখলাম কার্বন মনোক্সাইড। ঠিক আছে, এখন দেখেন এখানে কার্বন কয়টা আছে? এখানে কার্বন একটা আছে। এখানে অক্সিজেন কয়টা আছে? এখানে অক্সিজেন কয়টা আছে? দুইটা আছে। এখানে কার্বন কয়টা আছে? একটা আছে। এখানে অক্সিজেন কয়টা আছে? একটা আছে। ঠিক আছে, এই যে আণবিক সংকেতটা আমি যদি সহজভাবে বুঝাই, ব্যাখ্যা না করি, সহজভাবে বুঝাই, অর্থাৎ এখানে কার্বন পরমাণু বা এদের অণু পরমাণু সংখ্যা কতগুলো আর কি, মানে আমি যে দুইটা যৌগ নিলাম, এই দুইটা যৌগ নিলাম, একটা কার্বন ডাইঅক্সাইড নিলাম, একটা কার্বন মনোক্সাইড নিলাম, তাহলে এই দুইটা যৌগ যদি তুলনা করি তাহলে কি এখানে কার্বন আছে একটা, এখানে অক্সিজেন আছে দুইটা, এখানে কার্বন আছে একটা, এখানে অক্সিজেন আছে কয়টা? দুইটা। এর আণবিক সংকেতটা যদি আমি ম্যাথমেটিক্যালি দেখাই, কার্বনের আণবিক ভর কত? কার্বনের আণবিক ভর হলো 12, অক্সিজেনের আণবিক ভর হলো 16, তাহলে 16 গুণ 2, তাহলে যোগ মানে 12 যোগ 16 গুণ 2, তাহলে এখানে কত হয়? এখানে হলো 12 যোগ 32, তাহলে কত হয়? 30 আর 10 40 44। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের আণবিক সংকেত বা আণবিক ভর কত হলো? 44। তাহলে কার্বন মনোক্সাইডের আসেন, তাহলে কার্বনের এখানে কত? কার্বনের হচ্ছে 12 যোগ 16, তাহলে এখানে কত আসে? 28। এই যে তার মানে এই যে কার্বন মনোক্সাইডের আণবিক সংকেত বা আণবিক ভর হলো 28 আর এর কত? এর হলো 44। এটা বোঝায়। আর গাঠনিক সংকেতটা কি, মানে ওরা দেখতে কেমন, ওদের গঠনটা কেমন। দেখেন এখানে কার্বন ডাইঅক্সাইড কিভাবে গঠন হয়েছে, একটা কার্বন দুইটা অক্সিজেন নিয়ে গঠিত হয়েছে, এখানে একটা কার্বন একটা অক্সিজেন নিয়ে গঠিত হয়েছে, মানে এদের গাঠনিক আলাদা আলাদা, অর্থাৎ এদের গঠন পদ্ধতি একরকম, এর গঠন পদ্ধতি আর একরকম। তো এবার আমরা দেখবো যে এখানে আসলে কি বোঝাচ্ছে, যে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এটা আমরা একটু দেখবো। এখানে এটা কিভাবে দেখবো, আমরা যদি একটা উদাহরণ নিই, সেটা হলো CH3 CH2OH, এবং যদি আর একটা উদাহরণ নিই CH3OCH3, তাহলে ভাইয়া দেখেন এখানে কি লিখলাম, এটার নাম হলো ইথানল বা অ্যালকোহল। এটা হলো ডাইমিথাইল ইথার। এগুলো আমরা সবকটার নামকরণ কিভাবে সেটা শিখবো, পরবর্তীতে শিখবো আর কি। আপনারা শুধু জানেন এই সমনতা কিভাবে আসে। দেখেন এই জিনিসটা কি, ইথানল বা অ্যালকোহল, এটা কি ডাইমিথাইল ইথার, দুইটার নাম আলাদা আলাদা, কিন্তু দেখেন এদের আণবিক সংকেত একই। তাহলে আমরা দেখবো আণবিক সংকেতটা কি আসলে। দেখেন এখানে কার্বন কয়টা? কার্বন হচ্ছে একটা দুইটা, এই যে এই একটা এই একটা, তাহলে কার্বন কয়টা? এখানে দুইটা, দুইটা। এখানে হাইড্রোজেন কয়টা? তিনটা, চারটা, পাঁচটা আর একটা কয়টা? ছয়টা। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা? ছয়টা। অক্সিজেন কয়টা? এখানে অক্সিজেন আছে একটা, অক্সিজেন কয়টা? একটা। আচ্ছা এবার এটা একটু লক্ষ্য করেন, এখানে কার্বন কয়টা? দেখেন এ একটা এ একটা, তাহলে এখানেও কার্বন কয়টা? দুইটা। এখানে হাইড্রোজেন কয়টা? দেখেন তিনটা, তিনটা কয়টা হয়? এখানে হাইড্রোজেন ছয়টা। এখানে অক্সিজেন কয়টা? অক্সিজেন একটা।
তাহলে আপনি যদি এর ক্যালকুলেশন করেন, অর্থাৎ কার্বনের মান যদি আপনি ধরেন 12, আণবিক ভর 12, তাহলে 12 গুণ 2, তাহলে 6 গুণন 1, আর এটা হলো 16 গুণন 1। তাহলে এর ক্যালকুলেশন করলে এর যা যোগফল হবে, আর এর ক্যালকুলেশন করলে এর কত, 12 গুণ 2, 6 গুণ 1, আর হলো 16 গুণ 1, এদের যোগফলের ক্যালকুলেশন একই হবে না? কারণ একই সংখ্যক মৌল, অর্থাৎ এর আণবিক ভর কি সমান, এর আণবিক সংকেত সমান, কিন্তু ভাইয়া গাঠনিক সংকেত কি এক? দেখেন এ কিভাবে তৈরি হয়েছে, এর গাঠনিক সংকেত এরকম যে CH3CH2OH, এর নামকরণ এজন্য করা হয়েছে ইথানল। কিন্তু এই একই পরিমাণ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ভিন্নভাবে মিলিত হয়েছে এখানে, অর্থাৎ অক্সিজেনের সাথে একটা CH3 যুক্ত হয়েছে, এই অক্সিজেনের সাথে একটা CH3 তৈরি হয়েছে। এখানে যে CH3টা আছে এটার নাম হলো মিথাইল। এটা আমরা পরবর্তীতে শিখবো যে কিভাবে আসে। তাহলে দেখেন একই পরিমাণ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ভিন্নভাবে মিলিত হওয়ার কারণে দুইটা আলাদা আলাদা নাম হয়ে গেছে। তার মানে দেখেন একই সংখ্যক কার্বন, হাইড্রোজেন এগুলা মিলিত হয়ে ভিন্ন 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 যৌগ তৈরি করছে, ঠিক আছে, একই পরিমাণ। এজন্য এই ধর্মটাকে বলা হয় সমনতা, এবং এই কারণেও জৈব যৌগের আধিক্যর কারণ অনেক বেশি, অর্থাৎ এই কারণেও জৈব যৌগ অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। আজকের ক্লাসে আমরা সমনতা শিখলাম, পরের ক্লাসে আমরা পরিমাণকরণ সম্পর্কে আলোচনা করব।